যে কোনো উপায়ে আনতে হবে গ্রাহক, নেই জননিরাপত্তা বা সুরক্ষার দিকে কোনো নজর। বলছিলাম, কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেটের কলিন স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট সহ একাধিক জায়গায় গড়ে ওঠা হাজারো হোটেলের দুর্বল ব্যবস্থাপনার কথা। গতকাল বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের এমন এক হোটেল শিখাইনে আগুনে পুড়ে প্রাণ যায় ৭ বাংলাদেশি সহ ৯ জনের। এই দুর্ঘটনার পর হোটেলটির ইজারাদার হিসেবে নিবন্ধিত আবু জাফর নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও হেফাজতে নেওয়া হয়েছে হোটেলের ২ কর্মীকে। আর বাংলাদেশিদের মরদেহগুলো ফেরত আনার বিষয়ে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও নিউ মার্কেটের ওই অগ্নিদগ্ধ হোটেলটি পরিদর্শন করেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। সব খালি জায়গা ছিল, এখানে 3 তলাকে বাড়ি আনলিগাল করে দিয়েছে, যার কাছে কোনো ডকুমেন্টস নেই। माननीय मुख्यमंत्री के बोलेছি, ইউডি মিনিস্টারকে বলেছি বড় কমিটি বানাতে, আর কাগজে কমিটি বানাতে না। তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে বারবার আলোচনায় আসছে নিউ মার্কেটের ওই এলাকাটিতে অবস্থিত হাজারেরও বেশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিঝুঁকির প্রসঙ্গ। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা বলছেন, বেশিরভাগ গেস্ট হাউসের অবস্থায় গোলকধাঁধার মতো। কোনটা প্রবেশপথ আর কোনটা বের হওয়ার পথ তা বোঝা মুশকিল। বেশিরভাগ হোটেলের ইলেকট্রিক ওয়ারিংয়ের অবস্থা করুণ। যত্রতত্র ঝুলছে ইলেকট্রিকের তার। লিফটগুলো কয়েক দশক পুরনো। একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য রয়েছে সরু গলি, যেখানে পাশাপাশি দুজন লোকও যাতায়াত করা কঠিন। যেটা রেসিডেন্সিয়াল যে ঘরগুলো ছিল, যে ফ্ল্যাটগুলো ছিল, সেটা হোটেলে কনভার্ট হয়ে গেছে। নিরাপত্তা তো এখন কি এরকম তো এরকম হবে, আর ওটা তো এদের গাফলতি হইতে পারে, যে এদের পর্যন্ত ব্যবস্থা রাখে নাই, তাহলে হয়তো বা এই যে নিষ্ক্রিয়ভাবে যে জীবনগুলো চলে গেল। তদন্তে আরও জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনা কবলিত শিখাইন হোটেলে ছিল না ফায়ার লাইসেন্স, অগ্নি নির্বাপন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে করা হয়নি অডিটও। স্থানীয় স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির দাবি, আগে এখানে শুধু আবাসিক ভবন ছিল, পরে একের পর এক হোটেল গেস্ট হাউস হয়ে যায়, তাই সেখানে মানা হয়নি কোনো নিয়ম কানুন। কিভাবে এই আবাসিক হোটেলগুলো লাইসেন্স পেয়েছে সেটাও একটি বড় প্রশ্ন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।